হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। এশিয়ান পেন্টে আজ ডিভিডেন্ড দিয়েছে। কারা কারা ডিভিডেন্ড পেয়েছেন কমেন্ট বক্সে লিখুন যে আমি ডিভিডেন্ড পেয়েছি। চলুন মঙ্গলবার কীরকম মার্কেট যাবে তা নিফটি ফিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। দেখে নিন একবার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলগুলো। প্রথমে নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর দেখুন এইখান থেকে আমরা ফিবোনাচি ধরে টপ টু বটম আমরা ফিবোনাচি ড্রয়িং করে নিলাম। উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট ধরে ফিবোনাচি ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করার পর আমরা এখানে জোনগুলো করে টেনে নিলাম। দেখুন এই একটা জোন আছে, এই জোনটা হলো রেসিস্ট্যান্স জোন। আর বাকি এই জোনগুলো দেখুন এ একটা জোন আছে, এটা হলো সাপোর্ট জোন। আর এই একটা সাপোর্ট জোন আছে যেটা আমরা ডিভাইড করব 1.61 টু 2.61, এই জোনটাকে ডিভাইড করে নেব। একটু পারফেক্টভাবে আপনারা ডিভাইড করে নেবেন। ডিভাইড করার পর দেখুন এইখানে এই জোনটাকে আমরা ডিভাইড করে নিলাম। ডিভাইড করার পর দেখুন এইবার দেখবেন যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে। আমি আগের দিন বলেছিলাম, ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমি আগের দিন বলেছিলাম যে এইখানে এটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন একটা। এই স্ট্রং রেসিস্ট্যান্স জোনে প্রাইস ফার্দার নিচে আসতে পারে। দেখুন কোথায় আসবে, নিচে আসবে। দেখুন এই সেম আমি আগের দিন বলেছিলাম এই জোনের নিচে আসবে। এই জোন থেকে মার্কেট রিভার্স করার সম্ভাবনা আছে। আজকে আপনাদের অ্যানালাইসিস করে দেখাবো। দেখুন মার্কেট আপাতত এইখানে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। এই জোনের কাছে ক্লোজিং দিয়েছে, জোনের উপরে ক্লোজিং দিয়েছে। মার্কেটের কাছে প্রথমে এই যে এটা তো দেখুন মার্কেটের কাছে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন আছে। এটা গুরুত্বপূর্ণ মার্কেটের কাছে সাপোর্ট জোন, আর এটা গুরুত্বপূর্ণ একটা রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন, এই তিনটে জোন আছে মার্কেটের কাছে। কিন্তু আমরা এটা তো একটা জোন আছে 15 মিনিটের, কিন্তু এখন যে একটা কারেন্টলি রেসিস্ট্যান্স জোন আছে সেই যে জোনটা আমরা ফাইন্ড আউট করছি। দেখুন এইখান থেকে আমরা এই ফিবোনাচি ধরবো টপ টু বটম। ভালো করে ফিবোনাচি আপনারাও টানবেন, আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন এইখান থেকে আপনারা উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন হিসেবে আপনারা কমন পয়েন্ট ধরে একটা ড্র করবেন লাইন। এইটা হলো একটা রেসিস্ট্যান্স জোন শর্ট টার্মের, ঠিক আছে। কারেন্টলি রেসিস্ট্যান্স জোন একটা, এইটা হলো রেসিস্ট্যান্স জোন। রেসিস্ট্যান্স জোনের পর আর আমাদের কাছে দেখুন আমাদের কাছে এইটা হলো কারেন্টলি সাপোর্ট জোন। এটা সাপোর্ট জোন, আর এইটা আমাদের কারেন্টলি একটা রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। আমরা ফিবোনাচিটাকে ডিলিট করে দিই। দেখুন মার্কেট এইখানে ক্লোজিং হয়েছে, দেখুন আমি আগের দিন বলেছিলাম যে মার্কেট এইখান থেকে আসবে। দেখুন এইখান থেকে মার্কেট একটা ফার্দার এই জোনে এসছে। এই জোন থেকে মার্কেট ফার্দার একটা রিট্রেসমেন্ট নিয়েছে। যখন কোনো রেসিস্ট্যান্স থেকে ডাউন সাইডে প্রাইস আসে, রেসিস্ট্যান্স নিচে আসে, তখন একটা হালকা রিট্রেসমেন্ট নেয়। রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার এইখানে প্রাইস এসছে। এইখানে আসার পর প্রাইস কি করবে দেখুন এইখান থেকে আপনারা ড্রয়িং করবেন টপ টু বটম ড্রয়িং করে এইটার 0.5 আর 0.61-এ প্রাইস রিট্রেসমেন্ট নিতে পারে এইখানে, ঠিক আছে। এইখানে রিট্রেসমেন্ট নেবে, তার মানে এইখান থেকে বোঝা যাচ্ছে কি ফিবোনাচি দেখুন প্রাইস তো এখানে ক্লোজিং করেছে, প্রাইস এখানে ক্লোজিং আছে। যদি মার্কেট কালকে কিছুটা গ্যাপ আপ ওপেনিং হয়, ধরুন এখানে গ্যাপ আপ ওপেনিং হলো মার্কেট, ঠিক আছে। ফার্দার যদি গ্যাপ আপ ওপেনিং হয় প্রাইস কি হবে, এইখান থেকে প্রাইস আবার নিচে আসবে, ঠিক আছে। এটা একটা সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনে আসবে। সাপোর্ট জোন থেকে প্রাইস আবার বাউন্স ব্যাক করে এইভাবে ব্রেকআউট দিয়ে আগের যে রেসিস্ট্যান্স জোনটা ছিল এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেকআউট দিয়ে ফার্দার এইভাবে প্রাইস অ্যাকশন তৈরি করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে, ঠিক আছে। এইটা একটা হলো। আর একটা হতে পারে ধরুন মার্কেট খুবই প্যানিক আছে। দেখুন এইখানেই ওপেনিং হলো। ওপেনিং হওয়ার পর দেখবেন খুবই প্যানিকে থাকার জন্য মার্কেট কি করলো, এইখানটা এলো, এই সাপোর্ট জোনে এলো। সাপোর্ট জোনে আসার পর হালকা দেখবেন এইটা মানে এই যে এইখানে এই যে ওপেনিং জোন ছিল, যেটা ওপেনিং হয়েছিল সেইখানেই রেসিস্ট্যান্স ক্রিয়েট করে
ফার্দার প্রাইস একটা নিচে আসার সম্ভাবনা আছে। নিচে কোথায় আসবে? এই জোনে চলে আসবে, ঠিক আছে। এই জোনটা আমি কোথা থেকে পেলাম? এইটা হলো এই জোন, ঠিক আছে। দেখবেন এইটা ভালো করে দেখবেন, এই জোনটা, এই জোনটা আমি দেখে নিচ্ছি। দেখুন এইটা হলো এই জোনটা, ঠিক আছে, 1.61 জোনটা। এই 1.61 জোনে চলে আসবে মার্কেট, ঠিক আছে। এটা একটা হলো। আর একটা হতে পারে, আপনাদের দেখাচ্ছি। ধরুন প্রাইস, হ্যাঁ ধরুন প্রাইস এইখানে আমি গ্যাপ আপ দেখালাম। এইবার প্রাইস কি হবে? গ্যাপ ডাউনে যদি ওপেনিং হয়, ঠিক আছে, প্রাইস ধরুন এইখানে গ্যাপ ডাউনে ওপেনিং হলো, তাহলে তো মার্কেটের কাছে একটা কি করবে? মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, মার্কেট কি করবে? হালকা একটা পুল ব্যাক দেখাবে, ঠিক আছে। হালকা এইভাবে পুল ব্যাক দেখাবে, এটাকে আমরা ব্লু করে দিই। হালকা পুল ব্যাক দেখাবে, পুল ব্যাক দেখানোর পর মার্কেট কি করবে? নিচে আসবে। এই জোনটা দেখবেন, এই জোনটা ব্রেক, এই জোনটা ভালো করে দেখবেন, এই জোনটা ব্রেক করবে, ঠিক আছে। এইখানে ব্রেক করলো, ব্রেক করার পর ফার্দার একটা রিট্রেসমেন্ট দেবে। রিট্রেসমেন্ট দেওয়ার পর ফার্দার আবার এই জোনে চলে আসবে, এই জোনে, এইখানে এই জোনে চলে আসবে মার্কেট, ঠিক আছে। তারপরে আর একটা হতে পারে, মার্কেট ধরুন মার্কেট এইখানেই ওপেনিং হয়েছে, ঠিক আছে, ক্লোজিং এ সেইখানে ক্লোজিং এর জায়গায় ওপেনিং হয়েছে, তাহলে কি হবে? মার্কেট এইখান থেকে আসবে। দেখুন এইখানে মার্কেট এলো, মার্কেট আসার পর এটাকে আমরা গ্রিন করে নিই, সুবিধা হবে বোঝার। এইখানে মার্কেট এলো, মার্কেট আসার পর মার্কেট একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে এলো, আসার পর মার্কেট কি করবে? এখানে একটা হালকা পুলব্যাক নেবে, পুলব্যাক নেওয়ার পর মার্কেট একটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, এইভাবে সম্ভাবনা আছে। আরেকটা না হলে যদি মার্কেট এইখানেই ওপেনিং হলো, ধরুন ওপেনিং হলো, ওপেনিং হওয়ার পর মার্কেট কি করলো? সোজা নিচে নেমে চললো, মানে এই যে সাপোর্ট জোনটা ভালো করে দেখবেন, এই সাপোর্ট জোনটা ব্রেক করে গেল, ঠিক আছে। এই সাপোর্ট জোনটা ব্রেক করলো, দেখুন এখানে ব্রেক করলো, তো এটাকে আমরা কি করে নিই? ইয়েলো কালার টাইপের করে নিই। দেখুন এইখানে সাপোর্ট জোনটা এলো, সাপোর্ট জোনটা আসার পর দেখুন এইখান থেকে প্রাইস আবার উপরে যাচ্ছে, ঠিক আছে। এইখানে উপরে গিয়ে পুল ব্যাক নেবে, প্রাইস পুল ব্যাক নেওয়ার পর ফার্দার প্রাইস নিচে আসবে, নিচে এসে এই জোনে আসবে, ঠিক আছে। এই জোনটা কেন আসবে? আমি বারবার করে বলছি এই জোনটা কেন আসবে, ঠিক আছে। এই জোনটা এলে তাহলে এই যে পুল ব্যাকটা দিয়েছে, আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ, ঠিক আছে। দেখুন এই যে পুল ব্যাকটা দিয়েছে, এইখান থেকে যে হেলথি পুল ব্যাক দিচ্ছে, দেখুন এইখান থেকে প্রাইস, দেখুন ভালো করে দেখবেন, এইখান থেকে প্রাইস কে আছে? এখান থেকে প্রাইস যাওয়ার পর দেখুন এইখানে এসছে হেলদি, এইগুলো হেলদি পুল ব্যাক। তারপর একটা এইখানে গেছে, এইখানে যাওয়ার পর এইখানে এসছে প্রাইস, ঠিক আছে। এইখানে আসার পর এইখান থেকে এইখানে গেছে, এইখান থেকে আপনারা ড্রয়িং করে নেবেন যে এখান থেকে রেড গ্রিন নিচে কমন পয়েন্ট, আর বটমে রেড গ্রিন, আর টপে রেড গ্রিন, এই দুটো কমন পয়েন্ট নিয়ে আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন। যে এইখানে দেখবেন এই 0.5 আর 0.61 জোন, এইখানে 0.5 আর 0.61 জোনটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জোন, ঠিক আছে। এই জোনটা হলো সাপোর্ট জোন। এই গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনটাকে আপনাদের বলছি, ঠিক আছে। দেখুন এই ভালো করে দেখবেন, আমি 0.5, দেখুন এখানে 0.61 আর 0.5 এই জোনটাকে আমরা ড্রয়িং করলাম। এইবার আমি ফিবোনাচিকে ডিলিট করে দিই, ঠিক আছে। এইবার আমাদের একটা হালকা ম্যাজিক দেখাচ্ছি, দেখুন এই দেখুন এই যে একটা ডিপ গ্রিন জোন তৈরি হয়েছে, ভালো করে দেখবেন। এই যে ডিপ গ্রিন জোনটা তৈরি হয়েছে, এই ডিপ গ্রিন জোনটা হলো স্ট্রং আমাদের সাপোর্ট জোন। এই ডিপ গ্রিন জোনটা আমাদের মার্কিং করে দিয়েছে, এই জোনটা, এই দুটো জোনের আপনারা ইয়ে করে রাখবেন, খাতায় নোট করে রাখবেন, আর ইয়েতে চার্টে ড্রয়িং করে সেভ করে রেখে দেবেন, ঠিক আছে, আপনার সুবিধা হবে। প্রাইস যদি এইখানে আসে, দেখুন এই যে 0.5 বা 0.61 এই জোনটায় আসে, দেখুন আমি বলছি এই নয় যে এইটা হলো স্ট্রং একটা বাইং জোন। এই যে গ্রিন জোনটা, এই হেভি গ্রিন জোনটা, এইটা হলো অপারেটরের গ্রিন জোন, অপারেটরের বাইং লেভেল অটোমেটিক এখানে মানে অর্ডার লাগানোই আছে, ঠিক আছে, ওদের লাগানোই থাকে অর্ডার। ওরা যখনই এখানে প্রাইস কেমন আসবে, এখানে জাস্ট প্রাইসটা এসে 1-2 মিনিট, 3 মিনিট বা হার্ডলি 5 মিনিট আসবে, তারপরে সঙ্গে সঙ্গে স্পাইক মেরে প্রাইস উপরে চলে যাবে। উপরে গিয়ে আবার এইভাবে পুল ব্যাক করে, আস্তে আস্তে এইভাবে পুল ব্যাক করে প্রাইস আবার উপর দিকে চলে যাবে, ঠিক আছে। এইভাবে উপর দিকে গিয়ে আবার একটা নিউ র্যালি শুরু করবে একটা, ঠিক আছে। এই র্যালিটা, এটা হলো হেলদি রিট্রেসমেন্ট। দেখুন আমি হেলদি রিট্রেসমেন্ট কাজে আমি বারবার কেন বলছি, এটা এলে
সবাই মানে যে অপারেটররা এখানে আশা করে বসে আছে যে আমরা এখান থেকে প্রাইসটা একটা সেলিং প্রেসার করে, মানে এখান থেকে যে একটা ধরুন আমি আপনাদের বলে দিচ্ছি যে এইখানে কেন এইখানে সেলিং প্রেসার হচ্ছে। এই সেলিং প্রেসারটা হওয়ার কারণ হচ্ছে এই যে এইখান থেকে একটা লং রান হয়েছে। দেখুন এখান থেকে একটা লং রান হয়েছে, লং রানটা হয়েছে যারা অপারেটর যে ইকুইটিতে যে স্টকগুলো আছে কমসে কম ওরা যদি ধরে, আমরা ধরে রাখুন কমসে 8 থেকে 10% ওরা একটা পার্সেন্টেজ প্রফিট দেখছে, কমসে কম তো 60%-এর উপরেই ওরা একটা প্রফিট দেখছে। ওই প্রফিটটাকে যখনই ওরা আস্তে আস্তে এখানে বুকিং করছে প্রাইসটা তবেই ইন্ডেক্স আস্তে আস্তে নেবে আসছে। আর এই নেবে এসে এখানে একটা হেলদি কারেকশন, যখন একটা কারেকশন হয়ে যাবে তখন ওরা কি করবে, ওদের কাছে স্টক থাকবে, ওরা স্টকটা আর সেল করা বন্ধ করে দেবে। কারণ ওরা যে দেখুন ওরা তো মানে যে একটা স্টকের উপর যে হোল্ডিং তৈরি করে ওরা সম্পূর্ণ হোল্ডিং বিক্রি করে না, ওরা হয়তো 1/3 বিক্রি করলো, 3/1 বিক্রি করলো স্টকটা, ঠিক আছে বিক্রি করলো, তারপরে ফার্দার আবার ওই 1/ভাগ যেটা বিক্রি করলো আবার নিচে থেকে ওরা বাইং করে শুরু করে দিল। ওরা কেমন করে আসে, দোকানদারির মতো করে, এক মাল আসবে, মালটা স্টক করে দিল নতুন মালটা, আর যে পুরাতন মালগুলো আছে সেগুলো আবার সেল করে উঠলো, আবার সেই পুরাতন মালটা সেল করলো, আবার সেই পুরাতন মালের সেলের পয়সাটাকে আবার নতুন মাল কিনে নিল, আবার ওই আগের যে মালগুলো আছে ওইভাবে আবার সেল করে ওইভাবে দোকানদারির মতো করে, ঠিক আছে। ওরা একবারে পুরো হোল্ডিং বিক্রি করে না, একবারে হোল্ডিং বিক্রি করলে তাহলে ইন্ডেক্স নিফটি 50 একবারে অনেকখানি ক্র্যাশ করে যাবে, ঠিক আছে। ওরা জানে যে আমরা যখনই সেল করব তখন আস্তে আস্তে নিফটি নিচে আসবে মানে ওদের তো হোল্ডিংও আছে, ওই ওদের হোল্ডিং তো মানে প্রায় নিয়ে আসছে, যে প্রাইসটা নিচে আসছে ওদেরও তো লস হচ্ছে। ওই জন্য একটা এমন আছে তার যে মুভমেন্টটা দিচ্ছে তার 50% যখন কারেকশন হয়ে যাবে, সেই কারেকশনের পর থেকে ওরা ফার্দার আবার বাইং শুরু করে, আবার বাইং করবে, আবার ইন্ডেক্স আস্তে 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 উপরে উঠবে, এইভাবেই চলে, ঠিক আছে। তো আমরা সেইভাবেই একটা ওয়েট করব। দেখুন আমাদের কাছে ভালো করে আপনারা শুনবেন, এখানে দেখে নেবেন, সহজভাবে আপনাদের কাছে বলে দিচ্ছি। দেখুন এখানে এই দুটো জোন, ঠিক আছে, আমি এটা রেড কালারে দেখুন, এই দুটো জোন আমি রেড হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে 25,252 আর 25,346, এ একটা স্ট্রং সাপোর্ট জোন যেটা 0.5 আর 0.61, আর একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটা যখন মার্কেট সাপোর্ট জোনের কাছে ক্লোজিং দিয়েছে 25,446 আর 25,490, এই সাপোর্ট জোনটা দেখুন, এই সাপোর্ট জোনটা যদি ব্রেক করে, এই 25,446 সাপোর্ট জোনটা যদি নিচে ব্রেক করে তাহলে এই জোনটায় আসবে। আর যদি এই জোনটা থেকে যদি বাউন্স ব্যাক করে মার্কেট উপরে যায় তাহলে মার্কেট এইভাবে উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। মানে মার্কেটের কাছে দুটো রাস্তা আছে, যদি এই যে সাপোর্ট জোনটা মানে এই দেখুন এই সাপোর্ট জোনটা ব্রেক করলে তাহলে নিচে আসবে, নিচে এসে বাউন্স ব্যাক করে এইভাবে যাবে, আর না হলে এইখানে মার্কেট আছে, মার্কেট থেকে এইভাবে চলে যাবে, ঠিক আছে। আশা করি আপনারা এই নিফটি 50 অ্যানালাইসিসটি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এইভাবে দেখতে থাকুন, সাথে থাকুন, আর চ্যানেলটিকে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর কিছু আপনাদের জিজ্ঞাসাবাদ থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন। আর চলুন আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, নেক্সট এক এডুকেশন ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।